বিজেপি একক গরিষ্ঠতা পায়নি। সরকার গড়ে উঠছে শরিকদের নির্ভরতায়। গত 2 পার খাতায় কলমে এনডিএ থাকলেও এবারের সত্যিকারের জোট সরকার হতে চলেছে কেন্দ্রে। ফিরে দেখা যাক ভারতে কোয়ালিশন সরকারের ইতিবৃত্ত। 2024 লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় নতুন সরকার গড়তে ও চালাতে শরিক দলগুলির ওপরই পুরোপুরি নির্ভরশীল। নীতিশ কুমার চন্দ্রবাবু নাইডুর দলের প্রাপ্ত আসনের ওপর ভর করেই কেন্দ্রে জোট সরকার গঠনের পথে এনডিএ। এবারে শুধুই নরেন্দ্র মোদী বিজেপির সরকার নয়, অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর দিল্লির মসনদে পাল্লা ভারী এনডিএ জোটের। তবে এই প্রথম নয়, এর আগেও কেন্দ্রে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় গঠিত হয়েছিল জোট সরকার। 1989 সালে দেশে প্রথম জোট সরকার তৈরি হয়। জনতা দল, ভারতীয় জনতা পার্টি সহ আরও বেশ কয়েকটি দল ছিল এই জোটে। এই সরকারের প্রথম ভাগে ভিপি সিং এবং পরে চন্দ্রশেখর প্রধানমন্ত্রী হন, যদিও এই জোট সরকারের মেয়াদ ছিল মাত্র 2 বছর। 1996 সালে দ্বিতীয়বারের জন্য জোট সরকার গঠন হয় কেন্দ্রে। ভারতীয় জনতা পার্টি, জনতা দল সহ আরও বেশ কয়েকটি দল ছিল এই জোটে। এই সরকারে অটল বিহারী বাজপেয়ী, এইচ.ডি. দেবেগৌড়া এবং ইন্দিরা কুমার গুজরাল প্রধানমন্ত্রী হয়েছিলেন। তবে একাদশ লোকসভাও টিকে ছিল মাত্র 2 বছর। 1998 সালে তৃতীয়বারের জন্য জোট সরকার গঠন হয় কেন্দ্রে। ভারতীয় জনতা পার্টি, তৃণমূল কংগ্রেস সহ বেশ কয়েকটি দল ছিল এই জোটে। প্রধানমন্ত্রী হয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী। এই সরকারের মেয়াদ ছিল 13 মাস। এরপর 1999 সালে চতুর্থবারের জন্য জোট সরকার ক্ষমতায় আসে কেন্দ্রে। ভারতীয় জনতা পার্টির সঙ্গে কংগ্রেস বিরোধী দলগুলি সামিল হয়েছিল এই জোটে। জোটের নামকরণ করা হয়েছিল ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স। প্রথমবারের জন্য অটল বিহারী বাজপেয়ীর সরকার 5 বছরের মেয়াদ পূর্ণ করে। এরপর 2004 সালে পঞ্চমবারের জন্য জোট সরকার গঠন হয় কেন্দ্রে। বিজেপি বিরোধী দলগুলিকে সঙ্গে নিয়ে ক্ষমতায় ফেরে কংগ্রেস। জোটের নাম দেওয়া হয় ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স বা ইউপিএ। প্রধানমন্ত্রী হন মনমোহন সিং। 2009 সালে দেশ পায় ষষ্ঠবারের জন্য জোট সরকার। কেন্দ্রে গঠন হয় ইউপিএ 2 সরকার। আবারও প্রধানমন্ত্রী হন মনমোহন সিং। ষষ্ঠদশ ও সপ্তদশ লোকসভায় ক্ষমতায় ফেরে এনডিএ জোট। যদিও 2014 ও 2019 সালে শরিকদের না নিয়েও একাই সরকার গড়তে পারত বিজেপি, কারণ একক সংখ্যাগরিষ্ঠতা ছিল নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি। আপাত দৃষ্টিতে নভেম্বরের জন্য জোট সরকার আসতে চলেছে কেন্দ্রে, কিন্তু এই সরকার কি টিকিয়ে রাখতে পারবেন নরেন্দ্র মোদী? এটাই এখন কোটি টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।